ছোট বড় সমস্ত দোকানদারদের উদ্দেশ্যে বলছি, আজকে আমার বলা কথাগুলো যদি আপনি একটি মাস মেনে চলেন, আজকের ডেটটা লিখে রাখুন, এরপর আপনাকে আর কাস্টমারের কথা ভাবতে হবে না। এরপর আপনার দোকানে কাস্টমারের ভিড় লাগবে ম্যাজিকের মতো। অন্য দোকান থেকেও কাস্টমার ভেঙে আপনার কাছে চলে আসবে। মিলিয়ে নেবেন কথাটা। নমস্কার, আমার প্রিয় বন্ধু এবং সকল ভক্তজনদের স্বাগত জানাই স্পিরিচুয়াল আইডিওলজি এবং তন্ত্রগুরু চ্যানেলে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ যে আলোচনাটি আমি করব সেটি মূলত ব্যবসাদারদের জন্য, বিশেষ করে ছোট আর বড় দোকান যাদের আছে তাদের জন্য আজকের আলোচনা। একটু মন দিয়ে শুনবেন। আপনার ব্যবসা যদি মন্দা চলে বা আগে যে কাস্টমারের ভিড় লেগে থাকতো সেই কাস্টমার যদি এখন না থাকে, সেক্ষেত্রে আজকের পর মনের জোর রাখুন, আপনার ব্যবসা চলবে রমরমিয়ে। দোকানে লেগে যাবে কাস্টমারের ভিড়, এটা নিশ্চিত জেনে রাখুন। কারণ আজ আমি কিছু রেমেডিজ বা পরামর্শ বলবো, যেগুলি শুধু পুঁথি বা কোনো গ্রন্থ থেকেই সংগ্রহ করা নয়, এগুলি পরীক্ষিত সত্য এবং দোকানদারদের মুখ থেকে বলা সত্য। মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক ও শেয়ার করে দেবেন। নতুন ভিউয়ার্সদের কাছে অনুরোধ, তন্ত্র মন্ত্র জ্যোতিষ পরামর্শ বিভিন্ন পরীক্ষিত টোটকা এই চ্যানেলের মাধ্যম দিয়ে শোনার জন্য বা পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে করে কোনো রকম ভিডিও ছাড়লে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায়। দেখুন, আমরা যখন কোনো মন্দির বা দেবতা স্থানে যাই, আমাদের মাথা সবসময় নত থাকে এবং মনের মধ্যে ভক্তি ও বিশ্বাসে ভরা থাকে। তাই আপনার দোকান বা ব্যবসা স্থানটিকে সবসময় মন্দির বা দেবভূমি হিসাবে মেনে চলবেন। মনে বিশ্বাস আর ভক্তি নিয়ে আমার দেওয়া এই পরামর্শগুলি আপনি মিনিমাম 1 মাস মেনে চলুন, বাকিটা আপনি ঈশ্বরের উপর ছেড়ে দিন। ভগবান ধন সম্পদ টাকা পয়সায় তুষ্ট হন না, ভগবান সন্তুষ্ট হন আচার ভক্তি ও বিশ্বাসের দ্বারা। আমি যে পরামর্শগুলি বলবো সেগুলিতে খরচ এমন কিছুই নেই, কিন্তু ভক্তি ও বিশ্বাসের খুবই দরকার। পরামর্শগুলির মধ্যে কয়েকটি ধাপ আছে। প্রথম যে কাজটি করবেন সেটি আপনাকে প্রত্যেক দিন করতে হবে। কি করবেন? প্রত্যেক দিন যখন আপনি দোকান বা ব্যবসা স্থলের প্রবেশদ্বার বা শাটার খুলবেন, তখন সেই জায়গায় চাবি দিয়ে 3টে টোকা লাগিয়ে নেবেন। তারপর আপনি দোকান খোলার সময় 3 বার মনে মনে উচ্চারণ করবেন একটি মন্ত্র। মন্ত্রটি হলো ওং কুবেরায় নমঃ, ওং কুবেরায় নমঃ, ওং কুবেরায় নমঃ। এই মন্ত্রটি আপনি 3 বার উচ্চারণ করতে করতে দোকানটি খুলবেন বা ব্যবসার জায়গাটি আপনি খুলবেন। এরপর দোকান পরিষ্কার করার জন্য ঝাঁটা দেওয়া বা জল ছড়িয়ে দেওয়া, এই কাজগুলি যেগুলো করেন সেগুলো করবেন। তারপর লক্ষ্মী মাতা এবং ভগবান গণেশের উদ্দেশ্যে আগরবাতি অর্থাৎ ধূপকাঠি এবং প্রদীপ অবশ্যই জ্বালাবেন। বিশেষ করে প্রদীপ অবশ্যই জ্বালাবেন, কারণ আগরবাতি বা ধূপকাঠি যেহেতু বাঁশ দিয়ে তৈরি, ভগবান গণেশজির অতটা পছন্দের জিনিস নয়। সাথে সাথে লক্ষ্মী মাতা এবং ভগবান গণেশকে আপনার মনের কামনা আপনি জানাবেন। এটি গেল প্রত্যেক দিনের কাজ। এবার সপ্তাহে একটি কাজ আপনাকে করতে হবে, সেটি শনিবার অথবা মঙ্গলবার। কাজটি সম্বন্ধে অনেকেই আপনারা জানেন। আপনারা প্রত্যেকেই প্রায় দোকানে শনিবার বা মঙ্গলবার লেবু লঙ্কা ঝোলান, কিন্তু একটা বিষয়ে অর্ধেকের বেশি মানুষ জানেন না, সেটি হলো এই লঙ্কা লেবু ঝোলানোর পদ্ধতিটি কি। আপনারা সাধারণত কি করেন? দোকান থেকে কোনো গাঁথা লেবু লঙ্কা কিনে নিয়ে এসে সেটা দোকানের সামনে ঝুলিয়ে দেন, কিন্তু এটা ঠিক না, এই পদ্ধতিটা ভুল। আপনাকে কি করতে হবে না, দোকান থেকে 7টি লঙ্কা এবং 3টি লেবু কিনে আনতে হবে। এরপর একটি সাদা সুতোয় হলুদ মাখিয়ে প্রথমে 1টি লঙ্কা 1টি লেবু, তারপর 2টি লঙ্কা 1টি লেবু,
তারপর 2টি লঙ্কা, 1টি লেবু এবং সবশেষে 2টি লঙ্কা গেঁথে নেবেন। তারপর কি করবেন, প্রত্যেকটি লঙ্কা এবং লেবুতে একটু করে হলুদ মাখিয়ে নেবেন। তারপরে আপনার কাজ হলো প্রবেশদ্বারের মাথায় লেবু লঙ্কাটিকে ঝুলিয়ে দেওয়া। যখনই আপনি প্রবেশদ্বারের মাথায় এই লেবু লঙ্কা ঝুলাবেন, মনে রাখবেন একটা মন্ত্র কিন্তু আপনাকে 3 বার উচ্চারণ করতে হবে। মন্ত্রটি হলো ওং হ্রিং বগলামুখী স্বাহা, ওং হ্রিং বগলামুখী স্বাহা, ওং হ্রিং বগলামুখী স্বাহা। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করার মাধ্যম দিয়ে আপনি লেবু লঙ্কাটিকে প্রবেশদ্বারের মাথায় শনিবার বা মঙ্গলবার বেঁধে দিন। কোনো দোকান ভালো চললে বা নতুন দোকান খুললে পারিপার্শ্বিক শত্রুতা তৈরি হয় এবং সেই শত্রুদের একটা নজর দোষ আপনার দোকানের উপর পড়ে, যার ফলে দোকানে একটা নেগেটিভিটি তৈরি হয়, অর্থাৎ নেগেটিভ এনার্জি একটা ক্রিয়েট হয়। এর ফলে কি হয়, আপনার রানিং সেল ডাউন হয়ে যায় বা নতুন দোকানের ক্ষেত্রে কিছুতেই কাস্টমার আপনার দোকানে আসতে চায় না। প্রত্যেক শনি বা মঙ্গলবারে আমি যে পদ্ধতি বললাম, এই পদ্ধতিতে লেবু লঙ্কা লাগালে আপনার দোকানে প্রথমে নজর দোষ কাটে এবং দোকানের মধ্যে যে নেগেটিভ এনার্জি তৈরি হয় সেটা দূর হয়, সাথে সাথে পজিটিভ এনার্জি অর্থাৎ ভগবান রূপী কাস্টমারদের আহ্বান করে। এখানেই শেষ নয়, এর পরেও আপনাকে আরেকটি ছোট্ট কাজ করতে হবে। কাজটি কি, বাম হাতে একটুখানি গোময় বা গোবর নিয়ে তার মধ্যে একটু হলুদ এবং আতপ চাল মিশিয়ে নিন। এরপরে ডান হাতের অনামিকা আঙুল দিয়ে এই মিশ্রণটি লাগিয়ে শাটার বা প্রবেশদ্বারের মাথায় একটি এবং দুদিকে 2টি ফোঁটা আপনি লাগাবেন। যখনই এই 3টি ফোঁটা লাগাবেন, 3 বার ওই আপনাকে একই মন্ত্র উচ্চারণ করতে হবে, ওং হ্রিং বগলামুখী স্বাহা, ওং হ্রিং বগলামুখী স্বাহা, ওং হ্রিং বগলামুখী স্বাহা। এই 3 বার মন্ত্র উচ্চারণ করে আপনাকে 3টি ফোঁটা লাগিয়ে দিতে হবে। এই হলো আপনার সাপ্তাহিক কাজ। আর একটি কথা আপনি মনে রাখবেন, বৎসরে যখন আপনি হাল খাতা বা নতুন খাতা করবেন, তখন ক্যাশ বক্সের উপর একটি স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না। সেটি হলুদ বা গোলা সিঁদুর দিয়ে আপনি আঁকতে পারেন। আর এই স্বস্তিক চিহ্ন আঁকা কিন্তু সাধারণ আঁকা নয়, অর্থাৎ আপনি যেমন ভাবে খুশি স্বস্তিক চিহ্নর একটা ডিজাইন বানিয়ে দিলেন, এটাই স্বস্তিক চিহ্ন হলো না। স্বস্তিক চিহ্নর নির্দিষ্ট আঁকার কিছু নিয়ম আছে, সেই নিয়ম বা রীতি মেনে আপনাকে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। আমি ইতিপূর্বেই স্বস্তিক চিহ্ন আঁকার সঠিক পদ্ধতি সম্বন্ধে একটি ভিডিও আমি বানিয়েছি, যেটা আমার এই ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন প্রপারলি স্বস্তিক চিহ্ন কিভাবে বানাতে হয়। তো যাই হোক, আপনাকে বৎসরের ওই দিনটিতে ক্যাশ বক্সের উপর একটি স্বস্তিক চিহ্ন বানিয়ে নিতে হবে। এই কাজগুলি করার পর আপনার কাজ হলো এবার বসে বসে দোকানদারি করা এবং প্রস্তুতি নেওয়া কাস্টমারের ভিড় লাগার। 1 মাস এই জিনিসগুলোকে ফলো করে চলুন, দেখবেন চমৎকার কাকে বলে। আপনি নিজেই বুঝতে পারবেন দোকানে ম্যাজিকের মতো বিক্রি বেড়ে যাবে। আশা করি আমার এই পরামর্শগুলি আপনারা মেনে চলবেন এবং লক্ষ্মী মাতা এবং মা বগলার কাছে কামনা করি যেন আপনাদের ব্যবসায় আসে জোয়ার। এই প্রার্থনা করে আজকের মতো এটুকুই। সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।